দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নেত্রকোনা শহরের একেবারে প্রাণকেন্দ্রে আমার বসবাস হলেও শহরের এত কাছে যে এত সুন্দর একটি গ্রাম রয়েছে তা আমার আগে জানা ছিল না। তাই আজকে বেরিয়ে পড়লাম কৃষ্ণপুর গ্রামের উদ্দেশ্যে। গ্রামটি ঘুরে দেখব এবং সেই সঙ্গে আপনাদের সঙ্গেও তুলে ধরার চেষ্টা করব এই গ্রামের সবুজ ক্ষেত, গাছপালা এবং প্রকৃতির সঙ্গে এই এলাকার মানুষের যে নিবিড় সম্পর্ক। প্রতিবারের ন্যায় আমাদের এবারের বাহনটিও আমাদের সেই পূর্বে দ্বিচক্রযান। আমরা আজকেও আমাদের সেই পুরনো সাইকেলটি নিয়ে কৃষ্ণপুর গ্রামটি ঘুরে দেখার চেষ্টা করব। চলুন আর কালক্ষেপণ না করে চলে যাই মূল ভিডিওতে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। কবি হয়তো এজন্যই বলেছিলেন যে বাংলার রূপ আমি দেখিয়াছি, জগতের রূপ খুঁজিতে চাই না আর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই বেশ অল্প সময়ের মধ্যে এই গ্রামটি আসলে যতটুকু ঘোরা যায় আমি ঘোরার চেষ্টা করেছি, ঘুরে দেখার চেষ্টা করেছি। একেবারে এই পথ থেকে প্রান্তরে, মাঠ থেকে একদম ঘাটে, প্রতিটি স্তরে স্তরে আমি যাওয়ার চেষ্টা করেছি, কথা বলেছি এই এলাকার মানুষদের সঙ্গে। এই এলাকার মানুষ আসলে খুবই আন্তরিক। যদিও বা আপনি অপরিচিত হন, তারা আপনার সঙ্গে এমন আচরণ করবে যেন আপনাকে পরিবারের মানুষ হিসেবেই তারা বরণ করে নেবে, এবং প্রত্যেকেই একে অপরের প্রতি খুব সহযোগিতা পূর্ণ মনোভাব পোষণ করেন এবং তারা খুবই পরিশ্রমী। আর আরেকটি বিষয় না বললেই নয় আপনাদেরকে, এই গ্রামের গাছপালা, মাঠ, খাল, মানুষ, পশু পাখি সব কিছুই যেন এক অপূর্ব মিলনের গল্প বলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ইতিমধ্যেই অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি কৃষ্ণপুর গ্রামটি ঘুরে দেখার চেষ্টা করেছি এবং আপনাদের সঙ্গেও বেশ কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছি। জানি না আসলে আমরা ঠিক কতটুকু সফল হতে পেরেছি। এই যাত্রায় আমরা একেবারেই নতুন। ছোটবেলায় যখন বাংলা রচনা লিখতাম তখন অন্যরা 20 পৃষ্ঠা, 25 পৃষ্ঠা, 30 থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত রচনা লিখত, কিন্তু আমি খুব কষ্ট করে হলেও 4-5 পৃষ্ঠার বেশি যেতে পারতাম না। রচনা লেখার স্কিলটা যদি আমার আরো একটু ভালো হতো তাহলে হয়তো বা এই গ্রামের যে সৌন্দর্যটা আছে সেটা হয়তো আপনাদের সামনে আরো খুব সুন্দরভাবে তুলে ধরতে পারতাম। যাই হোক, একরাশ হতাশা নিয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাটি বাবার পাশে থাকুন।